বহুদিন আগে ইসলামপুর গ্রামে বাস করত হাবিব এবং তার পরিবার। হাবিব দেখতে যেমন রোগাসোগা, তেমনি সে কোনো কাজ করতে পারত না। সে ভিক্ষা করে তার পরিবারের জন্য উপার্জন করত। অপরদিকে হারুন নামে একজন ধনী বাদশাহ ছিলেন। তিনি যেমন ছিলেন বুদ্ধিমান, তেমনি ছিলেন গরিবের বন্ধু। একদিন হলো কি, হাবিব তার থলিতে কিছু আটা আর কিছু চাল নিয়ে খুবই দুঃখিত মনে বাড়ি ফিরছিল। হঠাৎ পথে মধ্যে দেখতে পেল বাদশাহ হারুন গরিবদের জন্য টাকা পয়সা, ধন সম্পদ, সোনা রূপা দান করছে। হাবিবু সেখানে দাঁড়িয়ে যায় এবং দীর্ঘশ্বাস ফেলে বলে, উপরওয়ালার এ কেমন বিচার! কোথায় আমি এই দরিদ্র ভিখারি আর কোথায় এই ধনী ব্যক্তি হারুন? দুজনের মধ্যে ঠিক যেন আকাশ আর পাতাল ব্যবধান। কি করে যেন উপরওয়ালা এমন বিচার করেন জানতে বড় ইচ্ছে করে। অন্য ভিখারি বলল, কিছু বললে ভাই? আর কি বলবো ভাই, উপরওয়ালার এই বিচারের কথা ভাবছি। আমরা খেতে না পেরে মরছি, আর ধনীরা দুই হাতে দান করছে। সবই কপাল ভাই। তবে যাই বলো, ধনীদের মন বেজায় ছোট হয়। আমাদের হারুনের মতো সকল ধনীদের মন এত বড় হয় না। তুমি থামো তো ভাই, এত ধন সম্পদ থাকলে কি দান করা কি এমন বড় ব্যাপার? আগে না ভাই, কথায় আছে, টাকা থাকলে মন থাকে না সবার। আর নিজের পকেট থেকে দেওয়ার আগে তো 100 বার ভাবে। আরে রাখো তোমার কথা। নিজের অনেক থাকলে দান করা হামুরি কোনো ব্যাপার না। ব্যাপার হলো উপরওয়ালার কি অফিসার। যদি ধনী করতে হয় তাহলে সকলকে করো, আর হয় কাউকে না করো। অন্য ভিখারি আর কথা বাড়াই না। এভাবে লাইন এগুতে এগুতে ভিখারি হাবিব তখন সামনে আসে। ধনী ব্যক্তি বলে, এই কি হয়েছে তোমার? একদম উদাস দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো। না, কিছু না। আপনার সামনে কিছু বলার মতো ক্ষমতা আমার নাই। আরে না না, আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ, সবাই এক। তুই নির্দ্বিধায় বলো তো তোমার কি হয়েছে? জনাব, আমি অতি দরিদ্র ভিক্ষুক। ভিক্ষা করে নিজের পরিবারের দিন চালাই। কোনোদিন খাবার জোটে, আর কোনোদিন খালি পেটে না খেয়ে শুয়ে পড়ি। গায়ের লোকদের থেকে আপনার অনেক সুনাম শুনেছি। আজকে আপনার সামনে দেখে নিজের মনে প্রশ্ন জাগে, উপরওয়ালার কেমন অবিচার। আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি এত ধনী, এত সুখী, আর আমি দিন দরিদ্র। দেখো, আমি অতি সামান্য ব্যক্তি। আমার যা আছে, যা দিয়েছি সবই আল্লাহ তাআলা দিয়েছেন। তাই তোমার এত কঠিন প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে মনে রেখো, আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে দরিদ্র ভিখারি বানিয়ে পরীক্ষা করেন। এতে মন খারাপ না করে সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হয়। আপনি তো ঠিকই বলেছেন। আসলে আমার ভুল হয়েছে। আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন আমি সেভাবেই আল্লাহর সন্তুষ্টি। অন্যের সম্পদ দেখে অহংকার করা ঠিক নয়। তাহলে বুঝলে তো, সর্বদা আল্লাহর সন্তুষ্টি আদায় করা উচিত। বন্ধুরা, তাহলে গল্প থেকে তোমরা কি শিক্ষা লাভ করলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। ধন্যবাদ। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবকে, এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।